নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। প্রায় 4 লক্ষ অস্থায়ী শিক্ষককে, অর্থাৎ 4 লক্ষ পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল টিচারকে এবারে পার্মানেন্ট করতে চলেছে সরকার। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তো এই 4 লক্ষ শিক্ষক কারা এবং কাদেরকে পার্মানেন্ট করতে চলেছে, আপনারা এটা জানতে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন এবার আমরা আজকে ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, বর্তমানে কিন্তু কোনো চাকরি বাকরি যেহেতু নাই, তাই অনেকেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী শিক্ষক রূপে নিযুক্ত হয়েছেন। অনেকে পার্ট টাইম টিচার হিসেবে বা কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে সামান্য কিছু বেতনের দ্বারা হয়তো অনেকেই বহু স্কুলে কাজ করছেন এবং অনেকে হয়তো অনেক স্কুলে ফ্রি সার্ভিসও দিচ্ছেন। ভলেন্টারি যে সার্ভিস, সে সার্ভিস হয়তো দিচ্ছেন। এবারে কিন্তু এই সমস্ত কন্ট্রাকচুয়াল পার্ট টাইম অস্থায়ী সমস্ত শিক্ষকদেরকেই সরকার পার্মানেন্ট টিচার হিসাবে ঘোষণা করতে চলেছেন। তাদের একটি পরীক্ষার মাধ্যমে তাদেরকে এই পার্মানেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তবে সংখ্যাটা কিন্তু যেমন তেমন নয়, সংখ্যাটা কিন্তু প্রায় 4 লক্ষ। আপনারা জানেন যে বর্তমানে যা চাকরি বাকরির পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু বলতে গেলে এসএসসি প্রায় বন্ধই হয়ে গিয়েছে। প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে প্রায় 4 বছর 5 বছরে একবার করে হচ্ছে। তার মধ্যে তো প্রচুর দুর্নীতি এবং হয়তো ফেল করারাই চাকরি পাচ্ছে, পাস করা ক্যান্ডিডেটরা পড়েই থেকে যাচ্ছে, এরকম বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। কিন্তু এর মধ্যেও এরকম ধরনের খবর যদি পাওয়া যায়, কিছুটা হলেও মনকে আশ্বস্ত করা যায় এবং কিছুটা হলেও মন ভালো হয়। কেননা আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড ফেজের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার দিকে চলেছে বিহার সরকার, এবং সেখানে কিন্তু প্রায় 2 লক্ষ মতো শিক্ষক হয়তো নিয়োগ হতে চলেছে। এবং বিহারের সরকার ঘোষণা করেছে যে আগামী 2024-এর মধ্যে 10 লক্ষ শিক্ষককে তারা নিয়োগ করবে। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পেজের 1,69,000 রেজাল্ট বেরিয়ে গেছে, কাউন্সিলিং কমপ্লিট। এবারে সে 2.0-র রেজাল্ট আসতে শুরু করেছে, সেটারও রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যেই বিহার সরকার ঘোষণা করলো যে তাদের রাজ্যে যত অস্থায়ী শিক্ষক রয়েছে তাদের সংখ্যাটা প্রায় 4 লক্ষ, তাদের সকলকেই কিন্তু পার্মানেন্ট করে দেওয়া হবে। গতকালকের মন্ত্রিসভার বৈঠকে এমনটাই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই বিষয়ে কিন্তু খুশির হাওয়ায় ভাসছে বিহারবাসীরা। কেননা সবার ঘরে ঘরে কিন্তু চাকরি আসতে চলেছে। বিহারের সরকার যে উদ্যোগ নিতে শুরু করেছে তাতে কিন্তু সকলের ঘরে ঘরে চাকরি আসতে চলেছে। এবং সব থেকে পিছিয়ে পড়া রাজ্য বলতে গেলে কিন্তু একটা সময় বিহারের নামটাই উঠে আসতো, কিন্তু এখন কিন্তু বিহার পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই উপরে চলে গেছে। এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা বর্তমানে টোটো চালিয়ে বেড়াচ্ছে, চায়ের দোকান করছে, সেক্ষেত্রে বিহার কিন্তু করে দেখিয়ে দিচ্ছে। প্রায় প্রতিদিনই আমরা নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং নতুন নতুন নিয়োগের খবর শুনতে পাচ্ছি। আর এর মধ্যে কিন্তু 4 লক্ষ অস্থায়ী শিক্ষক পার্ট টাইম টিচারদের পার্মানেন্ট করার সম্পূর্ণ উদ্যোগ নিয়ে ফেলেছে। এই কয়েক মাসের মধ্যেই কিন্তু এই 4 লক্ষ শিক্ষকদেরকে পার্মানেন্ট রূপে নিয়োগ করতে চলেছে বিহার সরকার। বিহার সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। তবে পশ্চিমবঙ্গ সরকার যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে পশ্চিমবঙ্গ যত বেকার ছেলে মেয়ে রয়েছে সকলের জন্যই কিন্তু খুব ভালো হয় এবং সকলের জীবনের বেকারত্বের অবসান ঘটে। তো যাই হোক, বিহার সরকার একটা অঙ্গীকার করেছে যে তারা 2024 সালের মধ্যে 10 লক্ষ টিচার কমপ্লিট করবে। তো সেই উদ্যোগ নিয়ে তারা এগোচ্ছে এবং 24-এর মধ্যে আরও 1 বছর সময় আছে। এর মধ্যে কিন্তু তারা আরও প্রায় 6.5 লক্ষ মতো শিক্ষক নিয়োগ করতে চলেছে বিহারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট। আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অল নোটিফিকেশন অন করে রাখবেন
এবং এই ধরনের আপডেট সর্বদা সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।